من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم আজকের এই ঐতিহ্যবাহী জলসার সভাপতিত্বর দায়িত্ব অর্পণ করা মাননীয় সভাপতি সাহেব তথা মঞ্চ আলোকিত করা আমার অতি শ্রদ্ধার ও সম্মানিত আসাতিবায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আসা আমার অতি শ্রদ্ধেয় অতিথিবৃন্দ তথা আজকের এই সভার বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সম্মুখে বসে থাকা আমার অতি প্রিয় উপস্থিতবৃন্দ, আজ আমরা পুরো মুসলিম জাতি এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছি যে মুসলমান এত পিছিয়ে কেন, কেন এত গরিব আর কেন এত অসহায়। পৃথিবীর জনসংখ্যায় আমরা প্রায় 1.5 মিলিয়ন, কিন্তু শক্তির ময়দানে আমাদের মূল্য প্রায় শূন্যের কোঠায়। এখানে আমরা কাকে দোষারোপ করব? শিক্ষা ব্যবস্থাকে নাকি আমাদের মন মানসিকতাকে? আজ মুসলমান পিছিয়ে, কারণ মুসলমান আর আগের মতো উম্মত নেই। একদা যখন মুসলমান নাম শুনলেই কাঁপত সাম্রাজ্যগুলো, আজ সেই মুসলমান নিজের পরিচয়টা দিতেও ভয় পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের ধ্বংসের মূল যখন সে দুনিয়াকে তার রবের উপরে স্থান দেয়। আজকে আমাদের ঠিক সেই লোক, আমরা দুনিয়ার পেছনে এমন ভাবে ছুটছি, দিন আদর্শ নৈতিকতা সব পিছন পড়ে গেছে। যে জাতির কাঁধে ছিল ওহী লেখার দায়িত্ব, আজ সেই জাতি মোবাইল অ্যাপ ও বিনোদনের দাস। মুহতারাম সামিঈনে কেরাম, আজকে আমাদের শিক্ষা পাশ্চাত্য কাঠামো অনুসরণ করে, ফলে এখানে আছে ইংলিশ মিডিয়াম কিন্তু নেই ইসলামিক মিশন, এখানে আছে স্কুল কলেজ কিন্তু নেই রুহানিয়াতের কলেজ, এখানে ছাত্র আছে কিন্তু ছাত্রত্ব নেই, শিক্ষক আছে কিন্তু শিক্ষকের মতো আদর্শ নেই, এখানে ভবন আছে কিন্তু ভবনের ভেতরে আলো নেই। আজ আমাদের শিক্ষা এমন যেখানে আমাদেরকে শেখানো হয় তুমি কিভাবে সফল হবে, কিন্তু শেখানো হয় না তুমি কেন সফল হবে। আজ আমাদের ঘর ভর্তি বই, কিন্তু আমাদের ভেতর নেই বিন্দু পরিমাণ আদর্শ। কোরআন আজকে আমাদের জীবনের বাইরে। বাচ্চা ফর্মুলা মুখস্থ করেছে কিন্তু ভুলে যাচ্ছে তার ফর্ম, শিখছে কম্পিউটার কিন্তু জানে না সে সাজদার স্বাদ, জানে ইন্টারনেটের পথ কিন্তু জানে না জান্নাতের পথ, পারে রচনায় 10 পৃষ্ঠা লিখতে কিন্তু পারে না পিতামাতা ও বড়দের সম্মুখে 10টা মিনিট ভদ্র হয়ে বসতে। আজ আমাদের ছেলেরা আলিম নয়, সেলিব্রিটি হতে ব্যস্ত। আজ আমাদের মেয়েরা উম্মতের মা নয়, হতে চাই স্ক্রিনের মডেল। মুহতারাম সামিঈনে কেরাম, আজকে আমাদের ছেলে মেয়েদের এক হাতে ডিগ্রি অপর হাতে মোবাইল, অথচ মাথায় নেই বিন্দু পরিমাণ আদর্শ। আমাদের কাছে ডিগ্রি আছে কিন্তু ঈমান নেই, চাকরি আছে কিন্তু বিনয় নেই, ভাষা জানি কিন্তু দোয়া জানি না, সার্টিফিকেট আছে কিন্তু সচ্চরিত্র নেই, সিলেবাস জানে কিন্তু নবীর ইতিহাস জানে না। মুহতারাম সামিঈনে কেরাম, এটা কি আদৌ কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে? না, এটা কোনো শিক্ষা হতে পারে না। এটা হলো দেহের বিদ্যা, যার ভিতর নেই বিন্দু পরিমাণ রুহানিয়তের বিদ্যা। এই পরিচয়বিহীন শিক্ষার ফল আজকে মুসলমান তার শ্রেষ্ঠত্ব হারিয়েছে, মুসলমান তার হারিয়েছে বীরত্ব, মুসলমান তার ইলম, মুসলমান তার ইতিহাস ভুলে গেছে। আজকে স্কুলে বাচ্চাকে শেখানো হয় যে তুমি মহাবিশ্বের কণা, এক লাম্পট্য প্রক্রিয়ার অংশ, কিন্তু শেখানো হয় না যে তুমি উম্মতে মুহাম্মাদী। যার ফলে আজকে মুসলমান তার মূল ভুলে গেছে, মুসলমান তার ইলমি ইতিহাস ভুলে গেছে, মুসলমান তার উদ্ভাবন ভুলে গেছে, মুসলমান তার বীরত্ব ভুলে গেছে, মুসলমান তার শ্রেষ্ঠত্ব ভুলে গেছে। যে জাতি আল খাওয়ারিজমির সন্তান, আজ সেই জাতি মোবাইল অ্যাপের সম্মুখে মাথা নত করেছে। মুহতারাম সামিঈনে কেরাম, আজকে আমাদের পতন শুরু হয়ে গিয়েছে, কারণ আমরা পাঠ শিখি কিন্তু পথ শিখি না। যে শিক্ষা আদব শেখাতে পারে না তা আদৌ কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। যে শিক্ষা ইমানের আলো জ্বালাতে পারে না
একটা শিক্ষার নাম ধারণ করেছে মাত্র। মাহতারাম সামিয়ানে কেরাম, আজকে আমাদেরকে শেখানো হয় কিভাবে উচ্চ বিল্ডিং বানাতে হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে উন্নত চরিত্র করতে হয়। আজকে আমাদেরকে শেখানো হয় কিভাবে অনলাইন ব্যাংকিং চালাতে হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে হারামের ব্যাংকিং থেকে নিজেকে বিরত রাখতে হয়। আজকে আমাদেরকে শেখানো হয় কিভাবে লাইফস্টাইল সাজাতে হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। এজন্য আজকে মুসলমান পরিচয়বিহীন, এই পরিচয় হারানোর ফল আজকে আমাদেরকে প্রশ্ন করা হয় যে মুসলমান এই জাতিকে কি দিয়েছে। কিন্তু মাহতারাম সামিয়ানে কেরাম, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যাও ইতিহাস পড়ে দেখো, আজকের এই সভ্যতার প্রতিটি ইটের নিচে রয়েছে মুসলমানদের ঘাম, রক্ত এবং ত্যাগ। মাহতারাম সামিয়ানে কেরাম, মুসলমান এই জাতিকে দিয়েছে উন্নত প্রযুক্তি, দিয়েছে উন্নত শিল্প। তাহলে ইতিহাসে আমাদের নাম নেই কেন? কারণ ইতিহাস লেখার কলম আজকে যাদের হাতে, তাদের স্বার্থ শুধু মুসলমানদেরকে ছোট দেখানো। মাহতারাম সামিয়ানে কেরাম, তাহলে এখন প্রশ্ন হয় আমরা পতিত হলাম কিভাবে? প্রথম তো আমাদের সেই দিনই শুরু হয়ে